আল্লাহর বাণী দ্বারা আপনাদের কাছে দোয়া করা এবং দোয়া পাওয়ার আশায় সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, গতানুগতিকভাবে আমরা যখন ওয়াজ নসিহত করি সেই জায়গাতে আমাদের অনেক ধরনের চিন্তা নিয়ে ওয়াজ করতে হয়। হয়তো আপনারা জানেন কি না, কিন্তু আমাদের অনেক ধরনের চিন্তার মধ্যে কিছু চিন্তা থাকে, কোন কথা বলা যাবে, কোন কথা বলা যাবে না, কোন কথা বললে কি ঝামেলা হবে। কেননা আমরা যখন কোনো মাহফিলের ইন্তেজামে পৌঁছাই, এরপর থেকে আমাদের দুই কান ভরে দেওয়া হয় কথাবার্তা দিয়ে। এমনও মজার মজার কথাবার্তা আমরা পাই যেগুলো পরে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে খুঁজে পাই যে এই লোক আমাদেরকে যে বিষয় অনুরোধ করে ওই ধরনের সমস্যা তার ভিতরে অনেক আছে। একজন এসে সকাল থেকে দেখা হওয়ার পর থেকে, মানে মাহফিলের সকাল যখন পৌঁছাইছি, যে হুজুর একটু স্বামীর খেদমতের ওয়াজ করবেন, একটু স্বামীর খেদমত। এই লোক ঘুরে ফিরে খালি এই কথা বলে। একজনকে বললাম, ভাই এই লোকের চেনেন আপনি? বলছে হুজুর চিনি। মানে? বলে কি করে? কয় তা জানি না, কিন্তু এই এলাকায় উনার থেকে বড় বউ পিটানোর কোনো মরদ নাই। এখন যে সিরিয়াস বউ পিটাতে পারে ও খালি স্বামীর খেদমতের ওয়াজ চায়। আবার যাওয়ার পরে কক্সবাজারের দিকে যাওয়ার পরে আমাদেরকে সাথে সাথে বলে হুজুর এখানে ডরহরি ওয়াজ করা লাগবে। ডরহরি মানে কি রে? ওইখানকার ভাষা অনুযায়ী এমন ওয়াজ করা লাগবে, ময়দানে লোক থাক না থাক কিন্তু মাইকে বোঝা যাবে কিছু একটা হচ্ছে। বিভিন্ন ধরনের রিকোয়েস্ট আছে। এই জন্য আমরা আমাদের মনের কথাগুলি অনেক সময় বলতে পারি না। মানুষের এই কথাগুলোর তাসির আমাদের উপরে পড়ে ভাই। কথা বলার সময় যখন কেউ বলে যেখানে রাজনৈতিক ঝামেলা আছে, অতএব অমুক কথাটা বলা যাবে না, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতের তাফসিরটা আপনি শুনলাম এই জায়গায় করবেন, না করলে ভালো হয় হুজুর। একটু কান্দানার ওয়াজ করে চলে যান, এই জায়গার থেকে ঝুট ঝামেলা হবে। এই যে প্রেক্ষাপটগুলি বললাম, বলার কারণ এই যে মঞ্চ যেইগুলি এই ধরনের কথা আমরা বলি, এই জায়গাতে আমরা কিছু কথাবার্তা বলার মতো সুযোগ আছে যেই কথাবার্তাগুলি আমাদের জাতির পরিবর্তনের জন্য দরকার। আলহামদুলিল্লাহ, মারহাবা বলেন। আর একটু জোরে বলেন মারহাবা। আহলান সাহলান মারহাবা। আমাদের ফজিলাতুল শেখ, আমাদের খালেদ সাইফুল আইয়ুবী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, তিনি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মাদ্রাসাতুত তাকি আল ইসলামের পক্ষ থেকে আমাদের ফজিলাতুল শেখকে শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, তিনি তার আসন গ্রহণ করবেন ইনশাআল্লাহ, এবং তার কথা শোনার জন্যই মূলত আপনারা এখানে তার মোবারক জবান থেকে কথা শোনার জন্য, দোয়া নেওয়ার জন্য আপনারা এসেছেন। তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের শায়েখকে পেয়ে গিয়েছি। আমি তার এজাজত সাপেক্ষে এখন আরও কিছু কথা বলতে চাই ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে মূলত তিনটা দিকের দৃষ্টি আকর্ষণ করব। যেই দিকের দৃষ্টি আমাদের থেকে তুলে নেওয়া হয়েছে, আমাদের থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে, এরকম কয়েকটা দৃষ্টি আপনাদের আকর্ষণ করব। প্রথমে একটা আপনাদের জন্য কুইজ ধরব, তাহলে আমরা আমাদের বাকি বিষয়গুলির আলোচনার ক্ষেত্রে সহজ হবে। আপনারা যারা এখানে অ্যাডাল্ট আছেন, যাদের বিবাহ হয়েছে অথবা কন্যার সন্তান আছে, আপনাদের কাছে জানতে চাই, থ্রি পিস নামে একটা পোশাক আছে, এই থ্রি পিস কি আপনারা চেনেন ভাই? এখন বলতে হবে এই থ্রি পিসের আইটেম কি কি, বলেন কে পারেন? একটা জামা, একটা সালোয়ার, আর একটা ওড়না। এখন আপনাদের কাছে ধরি, আপনারা কি টু পিস নামে একটা জামা, আপনি একটা নতুন পোশাক আছে টু পিস, চেনেন আপনারা? এবার বলতে হবে টু পিসের আইটেম কি কি, বলেন? একটা সালোয়ার, জামা। এই যে ওরা সফল, ওরা সফল যে আমাদের দৃষ্টিতে ওড়নাকে কিভাবে উঠায় দেওয়া যায় এই দৃষ্টিভঙ্গিতে তারা সফল হয়েছে। মুসলমান মেয়েদের টু পিস মানে কি? কোনো মেয়ে তো কখনো নিচে সালোয়ার ছাড়া, নিচে কোনো পোশাক ছাড়া চিন্তাই করতে পারে না তাকে। ওইটা তো পোশাকের হিসাবের বাহিরে, ওইটা তো তার পরনে থাকবে। কিন্তু মুসলিম মেয়ের টু পিস হলো অন্তত পক্ষে তার জামা আর তার বুক ঢাকার জন্য কাপড়। কিন্তু আপনার আমার মাধ্যমে মার্কেটিং করতে করতে তারা লজ্জাশীলতার এই জায়গা তুলে আমাদের কনসেপ্টেও ঢুকাইছে। বুকের কাপড় থাকলেই কি আর না থাকলেই কি, টু পিস, ওয়ান পিস। ওয়ান পিস মানে কি? ওয়ান পিস মানে নাম দিছে জামা। আরে মুসলিম মেয়ে তো জামা ছাড়া থাকবেই না, পায়জামা ছাড়াই থাকবেই না। তার ওয়ান পিস মানে ওই জামার উপরে, ওই পায়জামার উপরে একটা এক্সট্রা কাপড় দেওয়া, যেটার দ্বারা তার লজ্জা
ঢাকা যাবে। ওরা আমাদের লজ্জাকে দূর করে দেওয়ার ষড়যন্ত্রে আছে। যারা জোরে জোরে ঠিক বললেন তাদের জন্য আমার অনেকগুলি তথ্য আছে। দেখেন, 1 নম্বর তথ্য হচ্ছে, আজ থেকে 100 বছর আগে মেয়েদের মাসিকের সার্কেল ছিল মাত্র 40 থেকে 50টা। যারা অ্যাডাল্ট আছেন তারা অবাক হচ্ছেন, একটা মেয়ে বাঁচে 50 বছর 60 বছর, অথচ তার পিরিয়ডিক্যাল সার্কেল মাত্র 50টা। কিভাবে সম্ভব? 50 বছরে 50 সার্কেল মানে হাউ ক্যান ইট পসিবল? প্রত্যেক মাসেই যেখানে তার মেনস্ট্রুয়েশন হয়। প্রিয় ভাইয়েরা, 50 বছর আগে একটা নারীর তার অবকাঠামোগত লজ্জাহীন না হওয়ার কারণে, পরিবেশগত কারণে 13-14 বছর থেকে তার এই সার্কেল শুরু হতো। আর 50-এর পরে তো অটোমেটিক আল্লাহর দেওয়া ফিতরাত অনুযায়ী বন্ধ হতো। মধ্যের যে 30 বছর পাইতো, এই 30 বছরের মধ্যে তার 10টা 11টা সন্তান থাকতো। আগের স্বাস্থ্য ব্যবস্থার কিছু দুর্বলতার কারণে 2-4টা সন্তান নষ্ট হয়ে যেত। এই সন্তান, মাতৃত্ব গ্রহণ এবং তার দুগ্ধপান, এই সময়টুকুর হিসাব করলে দেখা যায় তার হায়াত থেকে এরকম 10, 12, 13, 14 বছর তার পিরিয়ডিক্যাল টার্মই তার জীবনে ছিল না। তার সামগ্রিক জীবনে 40 থেকে 50টা পিরিয়ডিক্যাল টার্ম যথেষ্ট হয়ে যেত। কিন্তু এখনকার বাস্তবতায় 350 থেকে 400 ওই 60 বছরের মেয়ের পিরিয়ডিক্যাল টার্ম দাঁড়াইছে। কারণ কি? কারণ তারা এখন উন্মুক্ত বিশ্বে নারীবাদিতার আন্দোলনে আপনাকে আমাকে ক্লাস 3-তে ক্লাস 4-এ শিখাচ্ছে, ছেলে আছে 50টা, মেয়ে আছে 50টা। চিৎকার করে সবাই বলো, মাসিক কোনো লজ্জার বিষয় নয়। সব ছেলে বলতেছে মাসিক লজ্জার বিষয় নয়, মহিলা বলতেছে লজ্জার বিষয় নয়। আমাদের জিজ্ঞাসা, একটা ছেলে 3-তে পড়ে, 4-এ বসে, সেই ছেলের কাছে মাসিক কি আইটেম হতে পারে? এটার দ্বারা মূলত তারা ট্রেন আপ করতে চায় না, একটা অসভ্য লজ্জাহীন একটা জাতির ব্যুৎপত্তি আমাদের মধ্যে ঢুকাতে চায়। এই ষড়যন্ত্রের গভীরে যদি আমরা না পৌঁছাতে পারি, আমাদের চিন্তা চেতনা যদি আলগা আলগা উপরে উপরে, কোন দিকে যাব কোন দিকে না যাব, কোন মত নেব কোন পথ গ্রহণ করব, এই সকল বিচ্ছিন্ন ফুরুই বিষয়ের মধ্যে আমরা নিমজ্জিত থাকব। আর ওদের টার্গেট আমাদের মধ্যে থেকে গোল অর্জন করা। শরীফার গল্প যেটা ছিল, সাম্প্রতিক সময়ে আপনারা জানেন পাঠ্যপুস্তক থেকে এটাকে বের করে দেওয়া হবে, এরকম একটা সিদ্ধান্ত হয়েছে। আমরা চিৎকার করে বলেছি আলহামদুলিল্লাহ। কিন্তু ওরা জানতো নাম্বার 1 প্ল্যান কি, নাম্বার 2 প্ল্যান কি। শরীফার গল্প একটা এজেন্ডা মাত্র, যেটা বাংলাদেশে টিকবে না, তারা 100% জানে। কিন্তু এটার দ্বারা হুজুরদেরকে নিমজ্জিত করে দিয়ে এই গোল দিয়ে বুঝাবে শরীফার গল্প কোথায়, পাঠ্যপুস্তকে তো নাই। কিন্তু পাঠ্যপুস্তক থেকে শরীফার গল্প নাই, কিন্তু পাঠ্যপুস্তকের মধ্যে এখন পর্যন্ত ফিলিস্তিনের মানচিত্র নাই। পাঠ্যপুস্তকে ইতিহাস বইয়ের মধ্যে বিকৃত ইতিহাস দিয়ে মনে হবে যেন এটা একটা ভারতীয় অঙ্গরাজ্য আমাদেরকে বানানো হয়েছে। এখানে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি নাই, এখানে শাহজালাল নাই, এখানে শাহপরান নাই, এখানে শাহ মখদুম নাই, এখানে অলিয়া উলিয়ার ইতিহাস নাই, এখানে ইসলামের ইতিহাস নাই। তারা আমাদেরকে ইতিহাস বিকৃতি দিচ্ছে। শরীফা নাই, ইতিহাসও নাই, ফিলিস্তিনও নাই, মুসলমানদের তাহজিব তামাদ্দুন নাই। স্বাস্থ্য সুরক্ষা বইয়ের মধ্যে আপনার আমার সন্তানের জন্য এমন দীক্ষা দেওয়া আছে যেইটার সাথে বললে আপনার ইমান চলে যাবে, ওই দিকে খবর নাই। হুজুর শরীফার গল্প আলহামদুলিল্লাহ আমরাও খুশি, এইটা সরে গেছে। কিন্তু এইটার উপরে রেখে বাকি কার্যক্রমগুলা আমাদেরকে ঘোল খাওয়ানোর প্রচেষ্টায় আছে। আমরা যদি সচেতন না হই, আগামী 20 বছর পরে বাংলাদেশ একটি অসভ্য, বর্বর, একটি অনৈতিক দেশে পরিণত হবে। এটাই হচ্ছে তাদের মূল টার্গেট।